আজকে রমজান মাসের আগের বৃহস্পতিবার, আবার শাবান মাসের সর্বশেষ বৃহস্পতিবার। আসমানের দরজা কিন্তু আজকে খোলা আছে। আজকে যেই কোনো মুহূর্তে আপনি এই আমলটি করে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 3 বার যদি পড়তে পারেন, শয়তান কান্না করে দিবে এবং বলবে আমি সারা জীবন শয়তানি করিয়েছি তাকে, আর সে এক মুহূর্তে 3টি বার নবীজির শিখানো দোয়াটি পড়ে সে নিষ্পাপ হয়ে গিয়েছে। আমার সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে আদম সন্তান এই ছোট্ট নবীজির শিখানো 3 বার দোয়াটি পাঠ করে। আল্লাহু আকবার। শয়তান কান্না করে দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত কঠিন শক্ত গোপন গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে 3 বার এই ছোট্ট দোয়াটি সহিশুদ্ধভাবে পাঠ করতে পারলে। আমার সঙ্গে সঙ্গে ওযু ছাড়াও আপনি সহিশুদ্ধ করে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে হায় হায় কত গুনাহ করেছেন, টিভির দিকে তাকিয়েছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, আহা গান বাজনা দেখেছেন, সিনেমা দেখেছেন, এই চোখের মধ্যে সমস্ত গুনাহগুলো একেবারে ঝংকারের মতো হয়ে আছে। মনে রাখবেন, এই চোখ দিয়ে যে আপনি গুনাহ করেছেন, যদি ক্ষমা চাইতে আল্লাহর কাছে না পারেন, না পান ক্ষমা, তাহলে আপনার এই চোখের মধ্যে জাহান্নামের গলন্ত শিখা ঢেলে দেওয়া হবে। আহা, এই চোখের মধ্যে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবে, আপনি হাউমাউ করে চিৎকার করবেন। এই কান দিয়ে আপনি কত গুনাহ করেছেন, গুনাহের কথা শুনেছেন, গান বাজনা শুনেছেন, গীবত শেকায়েত শুনেছেন। আজকে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, আর যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনার এই কানের মধ্যে জাহান্নামের অগ্নিশিখা লেলিহান কানের মধ্যে দেওয়া হবে। আজকে নবীজির শিখানো দোয়াটি যদি মন থেকে আপনি 3 বার পড়তে পারেন, চোখের সমস্ত গুনাহ মাফ। একটা গুনাহ চোখের মধ্যে আর থাকবে না, কানের মধ্যে একটা গুনাহ থাকবে না। সারা জীবন টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আর আপনি টিভির দিকে, সিনেমার দিকে, নাটক টিকটকের দিকে যাবেন না, গুনাহের দিকে আর তাকাবেন না। এবং এই কান দিয়ে যত গান শুনেছেন, যত গুনাহের কথা শুনেছেন, সব জীবনের আল্লাহ ক্ষমা করে দিবে। আর কখনো গুনাহের দিকে আপনি যাবেন না, গুনাহের কথা আপনি এই কান দিয়ে শুনবেন না। আজকেই আপনার গুনাহ মাফের দিন হবে, আজকেই বৃহস্পতিবারই হবে আপনার নিষ্পাপ হওয়ার দিন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যেভাবে এসেছিলেন নিষ্পাপ, 3 বারে দোয়াটি পাঠ করতে পারলে তেমন নিষ্পাপ হয়ে যাবেন। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ তাআলা মুছে ফেলবে, ছিঁড়ে ফেলবে, আর আপনাকে জিজ্ঞেস করবে না বান্দা বান্দি কেন গুনাহগুলো করেছিস, এটাও আল্লাহ জিজ্ঞেস করবে না। অতীতের সব গুনাহ মাফ। এই দোয়াটা সবাই পড়ে, আপনিও হয়তো পড়েন না, বা পড়লেও সহিশুদ্ধ করে পারেন না। নবীজির শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটা আমি সহিশুদ্ধভাবে 3টি বার আপনাকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ, তাহলে আপনারও হয়ে যাবে। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই জবান দিয়ে কত আপনি গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন, জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। এই অন্তরে চিন্তা ভাবনার গুনাহ করেছেন, সমস্ত চিন্তা ভাবনার যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার অন্তরকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে, একটা গুনাহও থাকবে না। শুধুমাত্র আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে কখনো আর গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি, এবং আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথাটা বলে দোয়াটি আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ।
এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, আপনি আজকে শ্রেষ্ঠ সুন্দর দোয়াটি নবীজির শিখানো পাঠ করবেন। রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ চতুর্দিক থেকে আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে, রাস্তা খুলে দিবে। আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, এত ধন সম্পদ আল্লাহ আপনাকে দিবে। আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে, বিদেশে বিরাজ্যে থাকে এবং কি অফিসে থাকে বা যে কোনো কাজ করে, আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখবে, ভালো রাখবে। তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দেবে, বালা মুসিবতগুলোকে দূর করে দেবে। রিজিকে, টাকা পয়সায় বরকত পাবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আজকে ধনী হওয়ার দোয়া, রিজিক আসার দোয়া, ঋণ পরিশোধ হওয়ার দোয়া অবশ্যই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আজকে যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় আর কি, আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। আপনার সুখ আর সুখ, সুখ আর সুখ চতুর্দিক দিয়ে চলে আসবে, আল্লাহ দিবে। তাই মন থেকে দোয়া করবেন, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, নবীজি এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, এমন একটি আমল শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। কি প্রয়োজন আপনার বলুন, আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন, নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে, যা চাইবেন তাই পাবেন। মনোযোগ সহকারে ভিডিওটা দেখে দোয়াগুলো আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা। নবীজি বলেছেন বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খোলা রাখে, কারণ বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমলনামাটা উপস্থাপন করা হয়। আর আল্লাহর কাছে বৃহস্পতিবারে ক্ষমা চাইতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, একটা গুনাহ আর বাকি থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর রাসূল বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন? আল্লাহ রসুল বলেছেন বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা খোলা রাখে। সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামাটা উপস্থাপন করা হলে দেখতে পাবে আল্লাহ আমি রোজা অবস্থায় আছি, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা থাকি। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে যদি পারেন মাঝে মধ্যে বৃহস্পতিবারে রোজা রাখেন, সোমবারেও রোজা রাখেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করি। তার পূর্বে আমরা 3 বার দুরূদ শরীফ পাঠ করব। 30টা রহমত আল্লাহ এক্ষুনি আপনার উপরে নাজিল করবে, এক্ষুনি আমার উপরে নাজিল করবে। যারাই পাঠ করবেন তাদের উপরে নাজিল করবে। আপনার 30টা গুনাহকে আল্লাহ এক্ষুনি ক্ষমা করে দিবে। আপনার 30টা নেকি আমল নামার মধ্যে এক্ষুনি আল্লাহ লিখে দিবে। এবং নবীজির রওজায় আপনার এই দরুদের হাদিয়াটা আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে পৌঁছে যাবে। আল্লাহর নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। তারপরে গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল
মিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি 3 বার নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়াটি 3 বার মন থেকে পাঠ করলে শয়তান কান্না করতে থাকে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। তা দেখে শয়তান কান্না করে। শয়তান বলেছিল আল্লাহর কাছে প্রথমে, ও আল্লাহ, তুমি আমাকে শয়তান বানিয়ে দিয়েছ, আমি একজন আদম সন্তানকেও জান্নাতে যেতে দেব না, সবাইকে ধোঁকা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লে শয়তান, সারা জীবন পর্যন্ত গুনাহ করাবি, জীবনের ভুল বুঝতে পেরে জীবনের শেষ লগ্নে এসে যদি আমার বান্দা বান্দি খাটি দিলে তাওবা ইস্তেগফার পাঠ করতে পারে রে শয়তান, আমার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। তোর সারা জীবনের প্রচেষ্টাকে আমি ধ্বংস করে দেব। শয়তান দেখে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিবে। আজকে বৃহস্পতিবার, আর শয়তান কান্না করে বলবে, হায় হায়, আমার সারা জীবনের প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিয়েছে আল্লাহ। এই জন্যে মন থেকে আপনি শয়তানকে ধূলিসাৎ করে দিন, শয়তানের মুখের মধ্যে জুতা পিটা লাগিয়ে দিন। এই দোয়াটি পড়ে আল্লাহকে খুশি করান, জীবনের গুনাহগুলো ক্ষমা করান, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আপনি প্রথমে আল্লাহকে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এই কথাটা মন থেকে বলুন। বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও, আর কখনো গুনাহের দিকে যাবেন না। এই দোয়াটি এখন আমার সঙ্গে পড়ুন, ইনশাআল্লাহ সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবেন। আমার সঙ্গে 3 বার এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একবার পড়েছেন, যদিও আপনি পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, আমার সঙ্গে আবারও পাঠ করুন। এই শ্রেষ্ঠ দোয়াটা সবাই পাঠ করে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষবার পাঠ করুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আপনারা নবীজির শেখানো ছোট্ট দোয়াটি একটিবার পাঠ করুন। যদি দোয়াটি কবুল হয়ে যায়, কপাল খুলে যাবে, জীবনে আর কখনো অভাব অনটন থাকবে না, টাকা পয়সা রাখার জায়গা পাবেন না, এত ধন সম্পদ আল্লাহ দিবে। ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা দিবে। আমার সঙ্গে এই ছোট্ট নবীজির শিখানো ধনী হওয়ার দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, এরপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহর কাছে দোয়া করুন। তার পূর্বে 3 বার দুরূদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ নবীজি বলেছেন আপনার দোয়া দ্রুত কবুল হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র শাবান মাসের সর্বশেষ বৃহস্পতিবার, রমজান মাসের সর্বশেষ প্রথম বৃহস্পতিবার, রমজান মাসের আগের সর্বশেষ বৃহস্পতিবার, আর তো বৃহস্পতিবার রমজান ছাড়া হবে না, সামনের বৃহস্পতিবারে রমজান হবে। আল্লাহ, আজকে বৃহস্পতিবার, রমজানের আগে তোমার শাহী দরবারে হাত উঠালাম, এমন বরকতপূর্ণ সময়ে আমলটি করলাম। আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা মুনাজাত করেছে, আমলটি করেছে, আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ,
কবিরা সগীরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো করব না, ক্ষমা করে দাও। আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত সব মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাড়া প্রতিবেশী মহল্লাবাসী দাদা দাদি নানা নানি সহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাবকে দূর করে দাও, টাকা পয়সা দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যাদের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে আছে, ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও, অভাবকে দূর করে দাও, সচ্ছলতা দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও। আয় আল্লাহ, পবিত্র মাহে রমজান মাসের মধ্যে ঠিকমতো আমল করার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা যারা ভিডিওটা দেখেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমলটি করেছেন, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ, সব সময় সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। তারা দোয়াতে অংশগ্রহণ করেছে, আমিন লিখে তাদের জীবনকে সুন্দর করো, আমিন। মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।